হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আমরা করবো ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা দিতে চলেছো, এছাড়াও আইসিটি সুপারভাইজার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা কোয়ালিফাই করছো প্রিলিতে এবং মেন্সের পরীক্ষা সামনেই আছে, তাদের জন্য আজকের লেসনটি খুব ইম্পর্টেন্ট এবং খুব হেল্পফুল হতে চলেছে। তার কারণ আজকে আমরা পড়বো ট্রান্সলেশন। এবং তোমরা সকলেই জানো যে ডেসক্রিপটিভ ইংলিশে ট্রান্সলেশন হচ্ছে অন্যতম একটি পার্ট, যেখানে অনেকটা নাম্বার থাকে এবং অনেক নাম্বার স্কোর করা যায় খুব কম লিখে। তো কীভাবে লিখবো সেই ট্রান্সলেশন বা বেঙ্গলি থেকে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে, বা কোন সেন্টেন্সটা কীভাবে করতে হবে, কোন সেন্টেন্সটা পুরো আইডিয়া নিয়ে করবো, কোন সেন্টেন্সটা ওয়ার্ড বাই ওয়ার্ড করবো, সেটা দেখে নেব। তো সকলকে অনুরোধ করবো ভিডিওটি পুরোটি দেখতে এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে। যদি ভালো লাগে তো লাইক করবে এবং কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে করে পরের ভিডিওগুলো, যেখানে আমি ট্রান্সলেশন এবং প্রিসি রাইটিং, রিপোর্ট রাইটিং এবং ইংলিশ গ্রামার ভোকাবুলারির উপর ভিডিও দিতে চলেছি, তার জন্য বলছি যে পরের ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, তার জন্য সকলকে সাবস্ক্রাইব করতে বলবো। ওকে, তো চলো তাহলে আজকে দেখে নিই। দেখো, বেঙ্গলি টেক্সট এখানে আছে, বেঙ্গলি টেক্সট একবার পড়ে নেব। নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহার রচনা করিবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনে বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। যেখানেই তিনি গিয়াছেন সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে। তো বুঝতেই পারছো, এটা রবীন্দ্রনাথকে নিয়ে বলছে এবং নোবেল পুরস্কার লাভের পর কী কী হয়েছিল সেগুলো নিয়ে বলছে। তো এখানে আমরা এবার দেখো, এটি সাধু ভাষায় আছে। সাধু ভাষা থেকে আমরা প্রথমে চলিত ভাষা করে নেবো, যদি এখান থেকে ট্রান্সলেট করতে অসুবিধা হয়। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা পাচ্ছি যে নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সারা পৃথিবীতে বা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এটাকে আমরা সাধু ভাষা করে নেবো। তাহলে আমরা কী পাচ্ছি সেন্টেন্সটা, যে আফটার অ্যাচিভিং দ্য নোবেল প্রাইজ পাওয়ার পর, তাহলে আফটার অ্যাচিভিং দ্য নোবেল প্রাইজ, নোবেলটা ক্যাপিটাল করবো, আফটার অ্যাচিভিং দ্য নোবেল প্রাইজ দ্য ফেম অফ রবীন্দ্রনাথ অথবা রবীন্দ্রনাথ ফেম, রবীন্দ্রনাথের খ্যাতি, রবীন্দ্রনাথ ফেম ছড়িয়ে পড়েছিল। তাহলে স্প্রেড, কোথায় ছড়িয়ে পড়েছিল? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এরপরে কী হলো না, তাহার রচনা পড়িবার জন্য মানে পড়বার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। উদ্গ্রীব মানে কী হচ্ছে, মানে খুব ইগার হয়ে উঠলো বা রেস্টলেস হয়ে উঠলো। তাহলে পিপল অফ অল কান্ট্রিজ, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে নেবো। তাহলে পিপল অফ অল কান্ট্রিজ, সমগ্র দেশের লোক, পিপল অফ অল কান্ট্রিজ কী হয়ে উঠলো? তারা তারা হয়ে উঠলেন। তাহলে বিকেম কী হয়ে উঠলেন না, রেস্টলেস বা ভেরি ইগার করতে পারি, অথবা করতে পারি আমরা এখানে রেস্টলেস, উদ্গ্রীব হয়ে উঠলেন। কিসের জন্য? না, টু রিড হিজ রাইটিংস, তার লেখাগুলো পড়ার জন্য। তাহলে টু রিড হিজ রাইটিংস। এরপর চলে আসবো যে নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। তাহলে তার যে গ্রন্থ মানে বইয়ের কথা বলা হচ্ছে, তাহলে হিজ বুকস, তাহলে কোনগুলো অনুদিত হচ্ছে? না, তার বই। এরপর এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করবো, কেননা কেউ নিশ্চয়ই অনুদিত করছে সেগুলোকে। তাহলে হিজ বুকস অনুদিত হইতে লাগিল। তাহলে বিগ্যান টু বি ট্রান্সলেটেড, দেখো বিজ্ঞান মানে হতে লাগলো, কি হতে লাগলো? টু বি ট্রান্সলেটেড, মানে ট্রান্সলেটেড হতে লাগলো। এটা আমরা ভয়েস চেঞ্জ করলাম, টু বি ট্রান্সলেটেড ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায়। তাহলে ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় তার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। এরপরে দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও, এই যে হইলেও এটাকে লক্ষ্য করবে, তারপরে বলছি হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। তাহলে যখন এরকম স্ট্রাকচার থাকবে যে এইটা সত্ত্বেও এরকম হয় নাই, তখন আমরা ইনস্পাইট অফ দিয়ে করতে পারি, বা এখানে আমরা দো দিতে পারি। দো একটা সিম্পলে করতে পারি অথবা কমপ্লেক্সে করতে পারি। যদি আমরা দো দিয়ে করি তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে দো হিজ লাভ, তার প্রেম কিসের জন্য? না, ফর হিজ ওন কান্ট্রি, মানে তার নিজের দেশের জন্য সুগভীর ছিল। তাহলে ওয়াজ প্রোফাউন্ড বা ভেরি ডিপ। তা সত্ত্বেও এখানে কমা দেবো, দিয়ে লিখবো যে বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। তাহলে হি ডিড নেভার, কখনোই তিনি মানে করেন নাই, মানে দেখাননি। কি দেখাননি? হি ডিড নেভার শো রিসেন্টমেন্ট মানে কারোর প্রতি বিরক্তি বা ঘৃণা। তাহলে হি ডিড নেভার শো রিসেন্টমেন্ট ফর আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের প্রতি, ফর আদার কান্ট্রিজ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যে রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্য মানে এখানে ওয়েস্টের কথা বলছে, প্রাচ্য মানে আমাদের ইস্টের কথা বলছে। রবীন্দ্রনাথ তাহার
এই প্রাচ্য প্রতীচ্য মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ভ্রমণ করিয়াছিলেন, তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেল, এটা প্রথমে আমরা লিখব যে রবীন্দ্রনাথ ট্রাভেলড, ভ্রমণ করিয়াছিলেন কোথায় না বিভিন্ন দেশে, তাহলে মেনি কান্ট্রিজ, বহু দেশ ভ্রমণ করেছিলেন এখানে বলেছে। এরপরে কী নিয়ে ভ্রমণ করেছিলেন না প্রাচ্য প্রতীচ্যের মিলনের বাণী, তাহলে উইথ দ্য মেসেজ, এখানে বাণী বলতে আমরা মেসেজ করতে পারি বার্তা, উইথ দ্য মেসেজ অফ দ্য, মিলনের বাণী বলতে এখানে মেসেজ অফ দ্য অ্যামালগ্যামেশন বলতে পারি, অ্যামালগ্যামেশন, অ্যামালগ্যামেশন, অ্যামালগ্যামেশন মানে হচ্ছে মিলন, এখানে দুটো সংমিশ্রণ হচ্ছে, তাহলে মেসেজ অফ দ্য অ্যামালগ্যামেশন অফ প্রাচ্য এবং প্রতীচ্য, তাহলে অফ দ্য ইস্ট, ইস্ট ইস্টের ইটে ক্যাপিটাল করব, অ্যান্ড দ্য ওয়েস্ট এবং পাশ্চাত্য, ঠিক আছে। এরপরে যেখানেই তিনি গিয়েছেন, তাহলে যেখানেই তিনি গিয়েছেন, তাহলে যেখানেই বলতে এখানে আসবে হোয়ার এভার, তাহলে হোয়ার এভার হি হ্যাড ভিজিটেড, যেখানেই তিনি গিয়েছিলেন বা গিয়েছেন, হোয়াট এভার হি হ্যাড ভিজিটেড, কী করেছেন সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে, তাহলে সেখানকার লোক মানে পিপল অফ দোজ প্লেসেস, সেখানকার লোকেরা কি করেছে ওয়েলকামড হিম, তাকে অভ্যর্থনা জানিয়েছে, তাহলে ওয়েলকামড হিম, এটা যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে তাহলে ওয়েলকামড হবে, তাহলে ওয়েলকামড হিম ডিয়ারলি, অ্যান্ড এর পাশাপাশি কি করেছেন না লিসেন্ড, দেখো এখানে বলেছে তাহার বাণী শ্রবণ করিয়াছে, তাহলে লিসেন্ড হবে, লিসেন্ডের পরে সবসময় টু হবে, লিসেন টু হিজ, এখানে বাণী বলতে তার সেইংসগুলোকে বলা হচ্ছে, সেইংস ইগারলি, খুব আগ্রহ সহকারে তার বাণী শুনেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে বেঙ্গলি থেকে ইংলিশটা লিখতে পারবো, খুব সহজ ভাষায় লিখলাম এবং প্রত্যেকটা সেন্টেন্সের মানেটা বুঝে সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করলাম। এরপরে আরেকটি প্যাসেজ আছে, পুরো ভিডিওটি দেখতে থাকো, এরপর আমরা প্যাসেজটা যাব পরের প্যাসেজটাতে। এটা হচ্ছে পরের প্যাসেজ, একবার পড়ে নিই প্রথমে। প্রাচীনকালে ভারতীয়গণ ভারতের বাইরে নানা স্থানে বসতি স্থাপন করিয়াছিলেন, এমনকি কোনো কোনো স্থানে হিন্দু রাজ্য স্থাপন করিয়াছিলেন। এরূপ রাজত্ব আজ আর নাই, কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায় সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি। ইন্দোচীনের অঙ্করবাদ নামক স্থানের মন্দির এবং জবদ্বীপের বারবুদুর নামক স্থানের মন্দির আজও সেই প্রাচীন কীর্তি সাক্ষ্য দিতেছে। মধ্য এশিয়ার খাস ঘরে আবিষ্কৃত হইয়াছে প্রাচীন ভারতীয় মূর্তি। ভারতের বাইরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করিয়াছিল এবং সেখানকার লোকদের সহিত যে ভারতীয়গণের বিশেষ বন্ধুত্ব ছিল, এ সকল চিহ্ন তাহারই প্রমাণ দিতেছে। তাহার, এটা তাহার হবে, তাহার, তাহার প্রমাণ দিতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা লিখবো, তাহলে এখানে বলছে প্রাচীনকালে ভারতীয়গণ ভারতের বাইরে নানা স্থানে বসতি স্থাপন করিয়াছিলেন, তাহলে প্রাচীনকালে প্রথমে আমরা লিখবো ইন অ্যানসিয়েন্ট টাইমস। কোনো গল্প লেখার সময় আমরা প্রথমে এই জিনিসটা প্রথমে লিখি যে ওয়ান্স আপন এ টাইম বা ইন অ্যানসিয়েন্ট টাইমস, এরপর লিখবো ইন অ্যানসিয়েন্ট টাইমস কী হয়েছিল না কারা স্থাপন করেছিলেন, তাহলে প্রাচীন ভারতীয়গণ, তাহলে লিখবো ইন্ডিয়ান্স, কমা দেওয়া দরকার নেই এখানে, ইন অ্যানসিয়েন্ট টাইমস ইন্ডিয়ান্স স্থাপন করেছিলেন। তাহলে এখানে বসতি স্থাপন করা ইংলিশ হচ্ছে সেটেলড বলতে পারি আমরা, সেটেলড ইন সেভারাল প্লেসেস, বিভিন্ন জায়গায় ভারতের বাইরে, তাহলে আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে। এরপরে এমনকি কোনো কোনো স্থানে হিন্দু রাজ্য স্থাপন করিয়াছিলেন, তাহলে এমনকি হচ্ছে ইভেন, তাহলে ইভেন ইন সাম প্লেসেস, কোনো কোনো জায়গাতে কী করেছিলেন দে এস্টাবলিশড, তারা স্থাপন করেছিলেন, এস্টাবলিশড হচ্ছে স্থাপন করা, তাহলে দে এস্টাবলিশড হিন্দু কিংডমস, হিন্দু কিংডম, রাজত্ব আসে কিংডম, ঠিক আছে। এরপরে এরূপ রাজত্ব আজ আর নেই, তাহলে এই রকমের রাজত্ব, তাহলে সাচ কিংডমস, এরূপ রাজত্ব মানে সাচ হবে, তাহলে সাচ কিংডমস আর নট প্রেজেন্ট, বা ফাউন্ডও করতে পারি, আর নট প্রেজেন্ট দিস ডেজ, এখনকার দিনে। এরপরে কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায় সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি, তাহলে কী দেখতে পাওয়া যায়, সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এটাকে সাবজেক্টটা পেলাম যে কী দেখতে পাওয়া যায়, তাহলে বাট বিউটিফুল টেম্পলস দেখতে পাওয়া যায়, তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো যে বিউটিফুল টেম্পলস, অ্যান্ড আর কি দেখতে পাওয়া যায় আইডলস, মন্দির আর মূর্তি বলেছে, তাহলে বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস আর ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় কোথায় না ইন মেনি প্লেসেস, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, ইন মেনি প্লেসেস কী হিসাবে এখানে বলেছে এবারে যে প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ বা নিদর্শন স্বরূপ, তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাজ দ্য রেলিক্স, RELICS, রেলিক্স অফ
অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, প্রাচীন ভারতীয় সভ্যতার, তাহলে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো পরের সেন্টেন্সে। এখানে বলছে ইন্দোচীনের অঙ্করবাদ নামক স্থানের মন্দির এবং জবদ্বীপের বারবুদুর নামক স্থানের মন্দির আজও সেই প্রাচীন কীর্তির সাক্ষ্য দিতেছে। তাহলে কোন জায়গাগুলো সাক্ষ্য দিচ্ছে, এই এখানে দুটো জায়গা বলেছে, তাহলে সেগুলো আমরা প্রথমে লিখব। তাহলে সেটা হবে সাবজেক্ট, দ্য টেম্পল অফ, এখানে জায়গাটার নাম আঙ্করবাদ বলেছে, আঙ্করবাদ, সেটা কোথায় না ইন ইন্দো চায়না। অ্যান্ড এছাড়াও দ্য টেম্পল অফ বারবুদুর, তাহলে বারবুদুর ইন, সেটা কোথায়, জবদ্বীপ, তাহলে ইয়বদ্বীপ, এটা ওয়াই দিয়ে হবে ইয়বদ্বীপ, যেমন যুবরাজেরটা যুবরাজ হয়, তাহলে ইয়বদ্বীপ। দে আর, এবার দুটো দিয়েছি তার জন্য আর হলো, কি করছে তারা না প্রাচীন কীর্তির সাক্ষ্য দিচ্ছে, তাহলে আর বিয়ারিং মানে তারা বহন করছে বা ক্যারিং করতে পারি আমরা এখানে, আর বিয়ারিং বা ক্যারিং, সাক্ষ্য মানে টেস্টিমনি, টেস্টিমনি, সেই প্রাচীন সাক্ষ্য, টু দ্যাট অ্যানসিয়েন্ট, প্রাচীন কীর্তি, তাহলে অ্যানসিয়েন্ট গ্লোরি, টু দ্যাট অ্যানসিয়েন্ট গ্লোরি। ঠিক আছে, এরপরে মধ্য এশিয়ার খাসগড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন ভারতীয় মূর্তি, তাহলে কি আবিষ্কৃত হয়েছে না প্রাচীন ভারতীয় মূর্তি, তাহলে দ্য আইডলস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় বলেছে যেহেতু, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, সেটা কি হয়েছে না হ্যাভ বিন ডিসকভার্ড, আবিষ্কৃত হয়েছে, তাহলে হ্যাভ বিন ডিসকভার্ড, COVERED, হ্যাভ বিন ডিসকভার্ড অ্যাট, কোথায় আবিষ্কৃত হয়েছে না খাসগড়ে, অ্যাট খাসগড় ইন মিডিল এশিয়া, মধ্য এশিয়া, এখানে বলেছে মধ্য এশিয়ায়, তাহলে ইন মিডিল এশিয়া। এরপরে চলে আসবো পরের সেন্টেন্সে, ভারতের বাইরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করিয়াছিল এবং সেখানকার লোকদের সহিত যে ভারতীয়দের বিশেষ বন্ধুত্ব ছিল, এ সকল চিহ্ন তাহার প্রমাণ দিচ্ছে। তাহলে আমরা প্রথমে এটাকে নেব, এ সকল চিহ্ন তাহার প্রমাণ দিচ্ছে, তাহলে এই সমস্ত জিনিস, তাহলে এ সকল চিহ্ন, তাহলে অল দিজ এভিডেন্সেস, প্রমাণ দিচ্ছে মানে প্রমাণ করছে, প্রুভ দ্যাট, এরপর আমরা লিখবো দ্যাট দিয়ে, এটাকে নাউন ক্লোজ করে দিলাম, দ্যাট দিয়ে করবো দ্যাট ইন্ডিয়ান সিভিলাইজেশন, প্রথম সেন্টেন্সটাকে নেব যে বিভিন্ন স্থানে, ভারতের বাইরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করেছিল, তাহলে দ্যাট ইন্ডিয়ান সিভিলাইজেশন বিস্তার লাভ করেছিল, এটা প্রমাণ করছে, তাহলে অল দিস এভিডেন্সেস প্রুভ দ্যাট ইন্ডিয়ান সিভিলাইজেশন এক্সটেন্ডেড, বিস্তার লাভ হচ্ছে এক্সটেন্ডেড টু মেনি প্লেসেস, বা প্লেসেস করতে পারি, এক্সটেন্ডেড টু মেনি প্লেসেস আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে বিভিন্ন স্থানে, তাহলে আউটসাইড ইন্ডিয়া। এর পাশাপাশি আরও কি প্রমাণ করছে, অ্যান্ড দ্যাট, এবং এটাও যে ইন্ডিয়ানদের সেখানকার মানুষদের সঙ্গে একটা বিশেষ বন্ধুত্ব ছিল, তাহলে দ্যাট ইন্ডিয়ানস হ্যাড আর ডিপ, বিশেষ বন্ধুত্ব বলেছে, তাহলে আর ডিপ কিনশিপ উইথ পিপল অফ দোজ প্লেসেস, সেই সব জায়গার মানুষদের সাথে। তাহলে এইভাবে আমরা লিখলাম, এটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে সহজভাবে এবং সহজ ভাষাতেও খুব সুন্দর একটি ইংলিশ ট্রান্সলেশন লেখা যাবে। তো যারা ট্রান্সলেশন নিয়ে ভয় পাচ্ছ তাদের বলবো যে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং বেশি বেশি প্র্যাকটিস করো এবং ভিডিও দেখতে থাকো, তার পাশাপাশি বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো। তো আশা করি আজকের যে ভিডিও লেসন সে সকলে ভালো লেগেছে, অবশ্যই লাইক করবে এবং তোমার প্রশ্ন মতামত জানাবে অবশ্যই, এবং কোনো জায়গায় না বুঝতে পারলে সেটাও জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো দেখতে থাকো স্মার্ট ক্লাস, এরপর আরও নতুন রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রিস রাইটিং, এর পাশাপাশি ইংলিশ গ্রামার নিয়ে আসবো। So thank you, stay happy and stay well. So bye bye.